হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফারনাস কুকিংয়ে। কাটলেট তো অনেক ধরনের খেয়েছেন, কিন্তু আমার এই ভেজিটেবল চিকেন কাটলেট একবার যদি ট্রাই করেন তাহলে কোনো রেস্টুরেন্টের কাটলেট আর ভালো লাগবে না, এইটুকু বলতে পারি। চলুন তাহলে তৈরি করে নেই। এখানে আমি 2 কাপ পরিমাণে নিয়েছি আতপ চালের গুঁড়া, দিব 1 কাপ ময়দা, দিব পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ গাজর কুচি, দিব ধনিয়া পাতা কুচি, দিব চিকেন। এখানে আমি চিকেনের 1 পিস ব্রেস্ট লবণ, হলুদ, মরিচ, আদা, রসুন দিয়ে সিদ্ধ করে এইভাবে খুলে নিয়েছি। এরপর দিব পরিমাণ মতো লবণ, দিব এলাচ গুঁড়া, দিব গোলমরিচ গুঁড়া, এরপর দিব গরম মশলা গুঁড়া, দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া, দিব 2 চামচ পরিমাণ সয়া সস, এরপর দিব একটা ডিম। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। আমি হাত দিয়ে গোল গোল শেপ করে নিব। এই কাটলেটটা যে কোনো শেপে তৈরি করে নেওয়া যায়। এখানে নিয়েছি অরেঞ্জ গাম, এটা বেড গাম দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। নিয়েছি একটা ডিম, লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। এরপর আমি একটা একটা করে কাটলেট ডিমে চুবিয়ে অরেঞ্জ গামে দিব। ভালো করে গড়িয়ে এপাশ ওপাশ সবগুলো এইভাবে তৈরি করে নিব। এইভাবে তৈরি করে কিন্তু আমরা ফ্রোজেনও করতে পারি। ফ্রোজেন করার সুবিধা এই যে যখনই মন চাইবে তখনই ফ্রাই করে নিতে পারেন। এখন সবগুলোই ফ্রাই করে নিব। চুলার হিট কিন্তু মাঝারি আঁচে রাখবো। আস্তে আস্তে সবগুলো ফ্রাই করে নেব। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিব। আর চুলার হিটটা খুব বেশি রাখবো না। খুব বেশি চুলার হিট রাখলে কাটলেটটা পুড়ে কালো হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে ফ্রাই করে নিব। একটু উল্টে পাল্টে ভালো করে সময় নিয়ে ফ্রাই করব। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে, আর ভিতরটাও কিন্তু একদমই হয়ে গিয়েছে, আর দারুণ ক্রিস্পি হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ মজা হয়। বিকেলের নাস্তা থেকে শুরু করে অতিথি আপ্যায়নে পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথেই কিন্তু একদমই পারফেক্ট আমার এই ভেজিটেবল চিকেন কাটলেট।